তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম ভাবে বসবাস করো, অর্থাৎ সে তোমারে কষ্ট দিবেই। মহিলাদের সব আচরণের মধ্যে অসহ্য অসহনীয় কিছু আচরণ আছে, তার মেজাজের মধ্যেই কিছুটা থাকবে, হে বুঝতে চাইবে না অনেক কিছু। এইটা মাথায় রেখেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাঁকা রেখেই তোমাকে চালাই নিতে হবে। আল মারআতু কাদ-দালআই, দালউন বাঁকা হাড়ের মতো, পাঁজরের বাঁকা হাড়ের মতো। ইন আকামতাহা কাসারতাহা, সোজা করতে গেলে ভাঙ্গা ফেলবা। আজকে তুই বেডিরে সোজা করে এলাম তারের মতো, না, তার বাঁকা হয়ে যাবে, তার সোজা হইতো না। বুঝছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সোজা করতে গেলে পুরা ভাঙ্গা ফেলতে হবে। আইন ইসতামতাতাহা ইসতামতাতা বিহা ওয়া ফিহা ইওয়াজ, বাঁকা রেখেই তার সাথে সংসার করো, তাহলে চালায় নিতে পারবে। মানে সবর করতে হবে, সবর, ছাড় দিতে হবে। মূল কথা হইলো এটা, অর্থ হইলো ছাড় দিতে হবে। হ্যাঁ, আমরা ছাড় দেওয়ার মানসিকতা সব ক্ষেত্রে, শুধু স্ত্রী বুঝাইলাম না, জীবন চলার পথে ছাড় দেওয়ার মানসিকতা ফায়দা বেশি। সবরের মধ্যে ফায়দা বেশি, সবরের মধ্যে ফায়দা বেশি। সবর এবং শুকর, এই দুইটাই আমাদের জিন্দেগি। এক মানুষের মুমিনের জীবনের দুইটাই সিফাত। কখনো প্রত্যাশা মতো পাচ্ছি তো শুকর, কখনো আমার চাহিদা প্রত্যাশা মতো পূরণ হচ্ছে না, যে কোনো কিছু তো সবর। এই দুইটাই আমাদের জীবন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ঘুরে গেলে আমাদের জীবন এই দুইটাই, হয় সাহাবের নয় শাকের। শাকের হইতে সাহাবের, তো হয় সবর নয় কি শুকর। আমার মর্জি মতো পছন্দ মতো পেলে শুকরিয়া, আমার পছন্দ মতো না পেলে কি সবর। সবর এবং শুকর মুমিনের জীবন। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর ওয়া লাইসা যাকা ইল্লা লিল মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ঈমানদারের জীবনটা বড়ই আশ্চর্য, তার সব কিছুতেই কল্যাণ, আর এটা শুধুই ঈমানদারের জন্যই।